আজকে বের হওয়ার পর দেখতেছি যে সাইনবোর্ড লাগানো, রাত্রে হয়তো লাগাই দিয়েছে যে তেল নাই। তো ভাই তেল তো এক প্রকার বাংলাদেশে এখন খাদ্যের মতো হয়ে গেছে। তেল নাই তো খাবার বন্ধ হয়ে যাবে অনেকের বাসায়। মানুষ দূর দূরান্ত থেকে যা বের হবে তারা রেস্টুরেন্টে গেলে খাবার পাবে না, গাড়ি চলবে না, তো ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে। এরকম তো অবস্থা হবে, কারণ পেট্রোল চালিত গাড়ি তো আছে বাংলাদেশে, অকটেন চালিত গাড়ি আছে, সব তো ডিজেল নির্ভর না। তো আমরা কি করে চলবো, সাধারণ পাবলিক কি করবে? খুলনা থেকে এই পর্যন্ত কোথাও তেল পাই নাই আমি। এইভাবে চলতে লাগলে তো সম্ভব হয় না। ঈদের আগে থেকে এই প্রবলেম ফেস করতেছি, তেল নাই, এবং ভাবছি ঈদের পরে সে প্রবলেমটা সলভ হয়ে যাবে। বাট কাজের কাজ তো কিছু হয়নি। আজকে আমি কালকে ছুটি থেকে আসছি, সকালে বের হয়েছি, আমার তেল নাই। ওদিকে একটা তেল পাম্প, ওখান থেকে আসলাম, ওখানেও দিল না, এখানে আসলাম বন্ধ। আর আমার অফিসের কাজে এখন আমাকে যেতে হবে ধরেন বরগুনা সাইডে, বাট আমি এখন মুভ করতে পারছি না। সরকারের কাছে আবেদন যে আসলে এই সমস্যাটা একটু আসলে খুব তাড়াতাড়ি যেন সমাধান হয়, এটাই আর কি সরকারের কাছে আবেদন। ডিপো আমাদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে সক্ষম হচ্ছে না। আর আমরা গতকালকে 2000 চাহিদা ছিল 9000 প্লাস, সেখানে আমাদের 2000 লিটার পেট্রোল দিছে, অকটেন দেয় নাই। সেই পেট্রোল থেকে আমরা যতদূর সম্ভব চালিয়েছি, সন্ধ্যার পরে পেট্রোল শেষ, আর অকটেন তো আগে থেকেই শেষ। পেট্রোল অকটেন আমার পাম্পে নাই, আর ডিজেলটা কিছু আছে, সেটা থেকে চলছে। জনগণ চাহিদা অনুযায়ী চাচ্ছে, আমরা দিচ্ছি।